ইম্পালসিভ বাইং, Impulsive buying। যেটা একটা অদ্ভুত নাম আছে স্যার, সেটাকে বলা হয় অনিওম্যানিয়া। আচ্ছা, তো এটা খানিকটা ওই ইম্পালস কন্ট্রোল বা যেটা তুমি বললে ওসি স্পেকট্রামের মধ্যেই তো রয়েছে। এছাড়া গ্যাম্বলিং বললে, আরেকটা জিনিস আমি দুটো তিনটে পেশেন্ট দেখেছি, সেটা হচ্ছে ইম্পালসিভ বড়ই। সেটা এখন গ্যাম্বল করার জন্যই করে, কি জন্য করে জানি না, এর কাছ থেকে টাকা নিল। এটা আমি হাউস ওয়াইফের দুজনকে দেখেছি, একদম মানে হাজবেন্ড একদম পাগলা হয়ে যাচ্ছে, দিয়ে এসে বলেছে ডাক্তারবাবু আপনি কোথাও ভর্তি করে রাখুন, কোথার থেকে কি টাকা কার কাছে ধার করছে আমাকে সব শোধ করতে হচ্ছে। বলছি যে সেই টাকাগুলো যে কি করছে সেই হাউস ওয়াইফ, মানে তার কোনো হিসেব নেই, কোনো যে অ্যাসেট করছে তাও নয়, কিন্তু কিছু বলতে পারে না। এর কাছ থেকে টাকা নিয়ে কি করলো, তারপর আবার ওর কাছ থেকে টাকা নিয়ে কে শোধ দিচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে। এরকম দেখেছো কিনা? এরকম দেখেছো তোমরা? Informal credit card. I've seen two cases of voyeurism. Can it be placed into the obsessive compulsive spectrum disorder? Because we have seen if I give the high dose of SSRI, then the patient So responds. paraphilias were initially thought to be part of the obsessive compulsive disorders. This presentation is a presentation which has been largely influenced by Dr. Eric Hollander's papers, his research, because it is his concept. But paraphilias as such, from the book of Bancroft on human sexuality, it is clearly given that it is a impulsive and compulsive act, and the person, it is both an impulsive as well as compulsive act. The person does it in the impulsive section for pleasure, and then in the compulsive part, the person fears that whether he will get arrested. So, and it is very difficult to treat. Paraphilia is very difficult to treat, mostly voyeurism. All other paraphilias can be treated, but voyeurism is very difficult to treat because they see and they have a group. Often a group is there and that group motivates each other. It is like more like the reward pathway. In everywhere the reward pathway is activated, whether it is food, water, chicken, sex, everything that activates the reward pathway. Voyeurism, paraphilia is such an unnatural sexual activity that activates the reward pathway. Treatment with dopamine antagonists is suggested. শোনো, তুমি দারুণ বলেছো, খুব ভালো। দুটো সাজেশন আছে। একটা সাজেশন হচ্ছে যে নেক্সট দিন তুমি আরেকটা টপিক প্রিপেয়ার করো আমাদের জন্য। আমার মনে হয়েছে যে এই যে বর্ডার লাইন পার্সোনালিটি যেসব মেয়েরা যারা বারবার হাত কাটছে, এটাতে আমরা বিশেষ কিছু করতে পারি। দেয়ার মাস্ট বি সামথিং বায়োলজিক্যাল আন্ডারপিনিংস টু এটা। তুমি পড়াশোনা করো এবং এটা কি অ্যাপ্রোচ হতে পারে, বা তুমি করো না, শেখো, রিপিটেডলি করো। তো এটার বায়োলজিক্যাল আন্ডারপিনিংস দেখো এবং কি অ্যাপ্রোচ হতে পারে, মেডিকেল অ্যাপ্রোচ, থেরাপিউটিক অ্যাপ্রোচ, এটা তুমি তৈরি করো। এটা আমাদের আরেকবার পড়াবে। আরেকটা সাজেশন তোমাকে দিচ্ছি, ইউ হ্যাভ ডান ওয়ান্ডারফুল জব, ভবিষ্যৎ আরও ভালো। তবে আমার এক মাস্টারমশাইয়ের কথা মনে পড়ছিল, তবে সুবীর চ্যাটার্জি। আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট মাস্টারমশাই হচ্ছেন সুবীর চ্যাটার্জি, যিনি পেডিয়াট্রিক সার্জন। স্যার আমাদের ক্লাস নিতে আসতেন, সেটা এসে 1 ঘন্টার ক্লাস, 40 মিনিট হয়ে গেল, আসি চলি, স্যার 20 মিনিট আছে এখনো। বললেন যে আই উইল নট টিচ ইউ এনিমোর বিকজ হিউম্যান ব্রেন ক্যানট টেক মোর দ্যান 40 মিনিটস। 40 মিনিটের পর যেটা বলবো ওটা নিতে পারবে, সব বদহজম হয়ে যাবে। What do you do when you present? You present for 40 minutes. After that, you make interactive sessions. সেখানে তুমি রেস্টটাকে পাও। বুঝতে পারছি কী করবো? তাহলে it would be more interactive, receptive. তার কারণ 40 মিনিট ছাড়িয়ে যাও, অনেক সময় তোমাদের কি হয়েছিল, একটা স্টেজে মনে হচ্ছিল কি বোধ হয় আমার ব্রেনটা একটু ওভারলোড হয়েছিল, বলো একই না বললাম। যখন তুমি তোমাকে 1.5 ঘন্টা বলতে হবে, তুমি করবে কি 40 মিনিট বলে বাকি প্রশ্নটি বলবে, ওগুলোকে তুমি করবে কি ওইখানে খাইটা ইন্টারাকশন ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে আবার বলবো। It would be more interesting. এটা বলছি বললাম ঠিক আছে। More than 40 minutes is really difficult for everybody. More than 40 minutes, very difficult. So and all